এটা হচ্ছে ভোর 4:13 গেদে শিয়ালদা লোকাল। তো আজ ছিল রবিবার। আমি মা আর বাবু তিনজনে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো গোলাপগুলো এত সুন্দর, আমি তো ছবি তুলে নিলাম। তো আমরা দুজন বসেছি এখানে, আর পেছনে আছে বাবু, আবার পেছনে গাঁদা ফুলের মালাও আছে। ভোরবেলা সব ফুলগুলো এদিক থেকে যায় শহরের দিকে। অবশেষে আমরা আজকে হৃদয়পুর নামলাম, বারাসাতে নামিনি, হৃদয়পুর নামলাম। এখন হচ্ছে 7:05 মতো। আমরা হৃদয়পুর থেকে উঠলাম টোটোতে। হৃদয়পুর থেকে টোটো করে যাবো বারাসাতে। বারাসাতে নামলে ওভারব্রিজ পার হতে হয়, মায়ের কষ্ট হবে, সেই জন্য আমরা হৃদয়পুরে নামলাম। 9 নম্বর গেট যাবে। গরম আছে, তাও না বৃষ্টি হচ্ছে না, তাও গরম আছে। আমরা অনেকদিন পর যাচ্ছি তিনজন একসাথে। আমার মায়ের একটাই কথা, সবসময় আমার কাছে 1 চোখে কাজল থাকে, 1 চোখে থাকে না। নিজেই দেখ না, নিজেটা নিজে দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না। তুমি দেখো, ট্রেনে বসে সেই বলছে, বলে আমি তো উদ্ধারই করতে পারি না। কি করে থাকে, 1 চোখে নেই আর 1 চোখে। তুমি একটু দেখো খেয়াল করে, এই চোখ রয়েছে। 10 মিনিট লাগলো, হৃদয়পুর থেকে 10 মিনিট লাগলো টোটোতে চলে আসলাম। ঝাঁকুনি খেতে খেতে, রে বাবা কি ঝাঁকুনি, রাস্তাঘাট খারাপ, শুরু হয়ে যাবে ঢং শুরু হয়ে যাবে এবার। হ্যাঁ ও দাদা, আমার দেখো, আমার জুতো খাও, নতুন জুতো, গাম বুট বলে। এত সকাল সকাল চেঁচামেচি করা বারণ। আমরা দুজন যাচ্ছি একটু ছাদে, যাই একটু রিলস বানিয়ে আনি। ও আমাকে রেখে চলে গেছিল, আর আমি এখানে রোদে গরমে গেমে চেমে রিলস বানালাম। হ্যাঁ, আর তুই কি গিলে আসলি? আর গিলে না দিছি, চল চা গেলে আসলাম মনে হয়। হ্যাঁ চল চল, বসে আছে চা নিয়ে। না বিস্কুট খাবো। এই মুখটা কালো কেন? তোমার কালো হয়ে গেছে। কালো হবে না তো কি হবে? মুখটা পাতলা বেঁধে দিয়া। সবাই করে। মুখটা কালো হয়ে গেছে কেন? এই এটা বাটি দে ওর। ফর্সা ছিলাম আমি কোনদিন? হ্যাঁ ফর্সা ছিলাম আমি কোনদিন? আমার থেকে এই যে ভাই বড় করতে পারেন ফর্সা। না তোমার মুখ কিন্তু এত কালো ছিল না, ঠিক না? হয়ে গেছে কালো। না না রোদি যা। তুই কি খাচ্ছো? তুই না শুধু মুখ দেখাবে। আচ্ছা ওই মাম ফর্সা দি হয় নাকি? অনেক কিছু রান্না হচ্ছে সকালবেলায়, কত কিছু হয়েছে। ওল ভাজা, তরকারি তরকারি, ডাল, ঘুগনি, এই যে ঘুগনি রান্না সকালে হয়ে গেল। হেভি হয়েছে ওর মা, অনেক ভালো হয়েছে ঘুগনি। আর কি আছে, ডাল, ইলিশ মাছ ভাজা, আর কত কিছু হয়ে গেছে সকাল। এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা, ওল ভাজা, দুজন খাচ্ছে, দাদার খাওয়া হয়ে গেছে। এই যে ডিম তরকারি, আর রুটিও আছে, ঘুগনিও আছে, কচুমুখী তরকারি, কি দিয়ে, গাঠির তরকারি, শোল মাছ দিয়ে। এই যে আমাকে খাওয়াতে লেগে গেছে, আমি আর খাবো না। না না আমি একটা হিসেবে খাই না বাবা। আর দূর আজকে আমরা বেশিক্ষণ থাকবো না, মানে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ওই জন্য সবাই একটু আগে আগে খেতে বসে গেছে। এখন বাজে সব ফ্রেশ ট্রেশ হলো, সবাই গল্প টল্প করলো, রেস্ট নিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 11:30 মতো, বাইরে আবার প্রচণ্ড মেঘ করে বৃষ্টি হয়ে গেল। এই যে ওই 1টা-2টো দিক বেরিয়ে যাবো। এই যে ঢং হচ্ছে, এই যে আবার এই যে ঢং হচ্ছে, কি হয়েছে? কি হয়েছে? ওই যা ঢং হচ্ছে। আইজি দাইজি মানুষটার চাপ দিচ্ছে পেটে। পেটে চাপ দেয় নাই, ফ্রিজের থেকে ওই আমরা নিয়ে আসো। এখন বাজে প্রায় 1টা, আমরা তো রেডি ফেডি বসে আছি। আর এই যে বাইরে শুরু হয়েছে এই অবস্থা।
আমাদের ওইদিকেও প্রচুর বৃষ্টি হয়েছে। বেরোচ্ছি আমরা রেডি হয়ে, কয়টা বাজে? 1:40 প্রায়। না 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 না, চলো চলো আমার মা আসি। তোর বল না, খারাপ লাগছে। একটা জিনিস নিয়ে একটাই করে আসলো। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। বারাসাত থেকে 2:12 ট্রেন, দমদম থেকে 3:12 ট্রেন, আর রানাঘাট থেকে 5:25 ট্রেন। 7টার সময় বাড়ি পৌঁছাবো। দাদা টোটো দাঁড় করানোর জন্য দাঁড়িয়ে আছে। মস্ত তো ঠিকই বুঝলো। এই যে দমদমে পৌঁছলাম 3:30 বাজে, এখান থেকে 3:12 ট্রেন। এখানে কি দারুণ হাওয়া দিচ্ছে আবার ব্রিজের উপরে। দমদম থেকে উঠলাম আর এত ভিড় ছিল ট্রেনে, আমি তো দাঁড়িয়েই থাকলাম পুরো নৈহাটি পর্যন্ত। আর মা ফোর্থে একটু বসেছে। রানাঘাটে পৌঁছলাম 5টার একটু আগে দিয়ে। আর এটা আমরা এখন 2 নম্বরে গেদে লোকালে উঠে বসলাম। এটা আসে লালগোলা থেকে, 5:25-এ ছাড়বে। তো পারবো। অবস্থা সবারই খুব খারাপ আজকে গরমের মধ্যে। এখন বাজে 9:30। 6টার সময় আমরা বাড়িতে এলাম। বাড়িতে এসে হ্যাঁ বাইরে জল, উঠোন ঝাড় দিলাম, পাতা পরে ভর্তি হয়ে গেছে, বৃষ্টি হয়েছে। তারপরে ঘর ঝাড় দিলাম, সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করলাম, মুছলাম। এই করতে করতে কত দেরি হয়ে গেলো। তারপর স্নান করলাম। এখন 9:30 বাজে। তারপরে রানাঘাটে নেমে আবার পেঁয়াজ এনেছিলাম, তাই গরম করছে এখন। আর কালকে সব রান্না বান্না সব কিছু আছে। কাতলা মাছের তরকারি আলু দিয়ে, তারপরে শাক আছে, এগুলো আছে। ওই দিক দিয়ে বারাসাতে বড় মা বলছিল ঘুগনি নিয়ে আসতে, সে আর আনিনি। গরমের মধ্যে আনতে আনতে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আর আনিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেকদিন পর একটা ভিডিওতে এসেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।